দুই বেলা রান্না আজকে একবারেই করে নিলাম। বাসায় ছেলে মানুষ না থাকলে রান্না বান্না করতে একদমই ইচ্ছে করে না। হঠাৎ করে গতকাল রাত 9টায় আপনাদের ভাইয়া গ্রামের বাড়িতে গিয়েছে, শুধু রাতটুকু থেকেই চলে আসবে। যাই হোক, ফ্রিজে কয়েকটা মাছ ছিল, তো সেগুলোই আজকে রান্না করব সবজি দিয়ে। শীতের সিজন মানেই নতুন নতুন সবজি, আর এই সবজিগুলো খেতেও ভালো লাগে। বাজারে তো নতুন আলুও নেমেছে, আজকে সবজি দিয়ে মাছের ঝোল রান্না করব। সবকিছু রেডি করে নিয়ে এখনই তো রান্না বসিয়ে দিলাম। আগে থেকে সব রেডি করা থাকলে রান্নাগুলো তাড়াতাড়িতেই করা যায়। যেহেতু শুধু সবজি রান্না করব, তাই রান্না করতে সময়ও লাগবে না। আসলে বাসায় ছেলে মানুষ না থাকলে রান্না বান্না করতে একদমই ইচ্ছে করে না। আমার তো মনে হয় আমরা মেয়েরা শুধু নিজের খাবারের কথা চিন্তা করে কখনোই রান্না করি না, শুধু স্বামী সন্তানের জন্য সারাদিন আমাদের রান্নাঘরে পড়ে থাকতে হয়। যাই হোক, প্রতিদিন তো আর একভাবে রান্না করলে ভালো লাগে না, তাই আজকে সবজিগুলো তেলে ভালো করে ভেজে নিয়েছি। সবজি ভেজে রান্না করলে কিন্তু আরো বেশি স্বাদ হয়। আর এখন আমি মশলা কষিয়ে নিলাম, তারপরে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এভাবে আপনারা কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। যেহেতু সবজিগুলো আমি তেলে ভেজে নিয়েছি, তাই আলাদা করে আর সবজিগুলো কষানোর দরকার নেই। একবারে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, সাথে মাছগুলোও দিয়েছি। কিছুক্ষণ পরে এই তো তরকারিটা রান্না করা হয়ে গেল, তারপরে তরকারিটা নামিয়ে নিলাম। সবজিগুলো ভেজে রান্না করার ফলে কিন্তু আজকের এই রান্নাটা অনেক বেশি স্বাদ হয়েছে। রান্না বান্না শেষ, এখন দুই মা ছেলে মিলে দুপুরের খাওয়া দাওয়া করব। আর আপনাদের ভাইয়া সন্ধ্যার আগেই চলে আসবে। সন্ধ্যার পরে আরিয়ান বাবু বায়না ধরেছে সে পুডিং খাবে। আমি তো পুডিং কেক একেবারে ভালো করে বানাতে পারি না, তবুও ছেলের জেদে মাঝে মধ্যেই বানাতে হয়। TQIU ব্র্যান্ডের এই এয়ার ফ্রায়ারটা ঘরে থাকার কারণে যখন যেটা খেতে মন চায় খুব সহজেই বানাতে পারি। একদিন তো এয়ার ফ্রায়ারে কেক বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল, তাই ভাবলাম আজকে এটাতে পুডিংও বানাবো। আমি এর আগে তো অনেক কিছু এই এয়ার ফ্রায়ারে বানিয়েছি, কিন্তু পুডিং কখনো বানানো হয়নি। এয়ার ফ্রায়ারটা খুবই ভালো, তেল ছাড়া সব ধরনের ফ্রাই জাতীয় খাবার তৈরি করা যায়। এছাড়াও কেক, পুডিং, পিৎজাও বানানো যায় খুব অল্প সময়ে। TQIU ফেসবুক পেজ থেকে আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়েছি। এরকম একটা এয়ার ফ্রায়ার ঘরে থাকলে অনেক কাজে সহজ হয়ে যায়। যখন যেটা খেতে মন চায় খুব অল্প সময়ে আমি এটাতে বানাতে পারি। যেমন ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা, কেক, অনেক কিছুই আমি এটাতে বানিয়েছি। আপনারাও চাইলে কিন্তু এই এয়ার ফ্রায়ারটা নিতে পারেন TQIU ফেসবুক পেজ থেকে। পেজের নামটা আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তাদের কাছ থেকে এই এয়ার ফ্রায়ারটা নিলে আপনারা পেয়ে যাচ্ছেন 7 দিনের রিপ্লেসমেন্ট সহ 30 দিনের গ্যারান্টি এবং 1 বছরের ওয়ারেন্টি, কোনো রকম ফিজিক্যাল ড্যামেজ ছাড়াই। আর এই তো দেখেন, আমি প্রথমবারের মতো এয়ার ফ্রায়ারে পুডিং বানিয়েছি মাত্র 30 মিনিটে। পুডিং তো আমি একেবারে বানাতে পারি না, তারপরও যে এত সুন্দর হবে চিন্তাও করিনি। দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। ফ্রিজে রেখে দেওয়ার আগেই আমি গরম গরম কেটে নিলাম, কারণ আরিয়ান বাবু অপেক্ষা করছিল, সেই সাথে আমারও লোভ লাগছিল খাওয়ার জন্য। গরম গরম পুডিং খেতে তো আমার মুখ পুড়ে যাচ্ছিল, তবুও লোভে পড়ে খেলাম। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।